মোদির সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে করা চুক্তিগুলোতে ভারতের জন্য আসলে কি সুবিধা রয়েছে তা নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পন্ন হওয়া চুক্তিগুলো নিয়ে বিশেষজ্ঞ মহলে নানা প্রশ্ন উঠেছে। মোদির সাম্প্রতিক সফরে যে চুক্তি হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন দেখে মনে হচ্ছে মোদি এমন একটি চুক্তি করেছেন যা ভারতের জন্য ততটা উপকার নাও হতে পারে। ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তাদের বাণিজ্যের পরিমাণ $190 বিলিয়ন থেকে $500 বিলিয়ন উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দৃষ্টিতে এটি ভারতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে হলেও গভীর বিশ্লেষণে বোঝা যায় এতে ভারতীয় অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। 1990-এর দশকে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য যেভাবে এগিয়েছিল সেভাবেই যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা করেছে। 2023 সালে যুক্তরাষ্ট্রে ভারত $83 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে এবং $40 বিলিয়ন পণ্য আমদানি করেছে। সেবা খাতেও ভারত $36 বিলিয়ন রপ্তানি করেছে এবং $29 বিলিয়ন আমদানি করেছে, যা ভারতের পক্ষে 50% বাণিজ্য উদ্বৃত্ত তৈরি করেছে। কিন্তু নতুন শুল্ক কাঠামোর ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে ভারত যে উন্নয়নশীল দেশের বিশেষ সুবিধা পেয়ে আসছিল সেটি কার্যত শেষ হয়ে যেতে পারে। এতে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে, অন্যদিকে ভারতের বাজারে মার্কিন পণ্য সস্তা হয়ে উঠবে। ফলস্বরূপ ভারতের বাণিজ্য উদ্বৃত্ত কমতে পারে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ট্রাম্প ঘোষিত নতুন চুক্তি অনুসারে ভারতকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল ও গ্যাস আমদানি করতে হবে। অথচ ভারত এতদিন ধরে ইরাক, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর নির্ভরশীল ছিল। বিশেষ করে রাশিয়া থেকে ভারত স্বল্প মূল্যে অপরিশোধিত তেল আমদানি করেছিল, যা দেশটির অর্থনীতির জন্য ইতিবাচক ছিল। যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করলে ভারতের জন্য ব্যয় বহুগুণে বেড়ে যাবে। মার্কিন অপরিশোধিত তেল পরিশোধনের জন্য ভারতের রিফাইনারিগুলোকে অতিরিক্ত কাজ করতে হবে, যা খরচ আরও বাড়িয়ে দেবে। এতে ভারতের পরিবহন ব্যয়ও বেড়ে যেতে পারে এবং সামগ্রিকভাবে দেশের মুদ্রাস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প মোদির চুক্তির আরেকটি বড় অংশ জুড়ে রয়েছে প্রতিরক্ষা খাত। নতুন চুক্তি অনুসারে ভারতকে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম বেশি পরিমাণে আমদানি করতে হবে। এতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং F-35 স্টিলথ ফাইটার জেট, যা এর আগে রাশিয়া থেকে তুলনামূলক কম মূল্যেই সংগ্রহ করা হচ্ছিল। এই চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করলেও ভারতের প্রতিরক্ষা খরচ ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। উপরন্তু এই অস্ত্রগুলো বর্তমানে বিশ্ব পরিস্থিতিতে কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন সংঘর্ষে সস্তা ড্রোনের কার্যকারিতার প্রমাণ পাওয়ার পর ট্রাম্প মোদির চুক্তিতে 16 বছর আগে স্বাক্ষরিত একটি পারমাণবিক চুক্তি পুনরায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ভারতকে পারমাণবিক চুল্লি সরবরাহ করবে, কিন্তু এই চুল্লিগুলো পুরনো প্রযুক্তি এবং ব্যয়বহুল বলে সমালোচনার মুখে পড়েছে। চীন যখন চতুর্থ ও পঞ্চম প্রজন্মের চুল্লির দিকে এগোচ্ছে, তখন ভারত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রজন্মের চুল্লি গ্রহণ করছে, যা প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকার ইঙ্গিত দেয়। এই চুক্তির কারণে স্বল্প মেয়াদে ভারতের রুপি আরও দুর্বল হয়ে যেতে পারে, কারণ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি পাবে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, যা ভারতীয় অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করবে। রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।